নমস্কার, আমি পুষ্পিতা। নমস্কার, আমি সূর্য। সাসপেন্স নাইট পরিবার অ্যাওয়ার্ড 2025 সহযোগিতায় স্টির-5, গ্লোবাল কম্পিউটার সেন্টার, উপাসনা ডান্স স্কুল, এলআইসি রাজা মুখার্জি ও ইলেকট্রা ওমেন অ্যাক্সেসরিজ ব্র্যান্ড মোট 13টি সত্য ঘটনা ও 12টি হরর অডিও পডকাস্ট দিয়ে সাজানো হয়েছিল সাসপেন্স নাইট ভলিউম 4। নমিনেশনে সিলেক্ট হওয়া সত্য ঘটনা ও পডকাস্টগুলোকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে আমরা তুলে দিয়েছিলাম আপনাদের হাতে। ইউটিউবের পোস্ট অপশনের ভোটিং পোল থেকে আপনারা বেছে নিয়েছিলেন আপনাদের পছন্দের প্রিয় সত্য ঘটনা ও প্রিয় শিল্পীদের। আর সম্পূর্ণ আপনাদের নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই আজ আমরা সাসপেন্স নাইট পরিবার অ্যাওয়ার্ড 2025-এ বেছে নিয়েছি ভলিউম 4-এর সেরাদের। শুধু এখানেই শেষ নয়, থাকছে বেশ কিছু বিশেষ সম্মান। এছাড়াও থাকছে শ্রেষ্ঠ সঠিক উত্তরদাতা ও শ্রেষ্ঠ সঠিক শ্রোতার পুরস্কার। এছাড়াও আজকের এই পরিবার অ্যাওয়ার্ডের বিশেষ আকর্ষণ আছে আমাদের সাসপেন্স নাইট পরিবারের শিল্পীদের স্পেশাল পারফরম্যান্স। চলুন তাহলে আর এক মুহূর্তও দেরি না করে শুরু করা যাক আজকের সাসপেন্স নাইট ভলিউম 4-এর পরিবার অ্যাওয়ার্ড 2025। প্রথম ক্যাটেগরি দ্য মোস্ট অ্যাক্টিভ রেসপন্ডেন্ট বা শ্রেষ্ঠ সক্রিয় উত্তরদাতা। সাসপেন্স নাইট ভলিউম 4-এর শ্রেষ্ঠ সঠিক উত্তরদাতা বা মোস্ট অ্যাক্টিভ রেসপন্ডেন্ট হয়েছেন বসিরহাট থেকে প্রেমা সিং। তিনটে করে প্রশ্নের উত্তর দিতে পারলে সব থেকে বেশি যারা উত্তর দেবে তাদের ওনারা বলেছে ওটা পুরস্কৃত করবেন। তো যাই হোক, এবারে আমি প্রথম স্থান অধিকার করেছি। তো সার্টিফিকেটটা ওনারা আগেই দিয়ে দিয়েছেন। আজকে অ্যাওয়ার্ডটা দিল, ভীষণ ভালো লেগেছে আমার। কারণ অনেক প্রোগ্রামই হয়, কিন্তু বাড়িতে বসে উত্তর দিয়ে তখন ভালো একটা গিফটটাও বাড়িতেই চলে এসছে। ভীষণ ভালো লাগছে, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। তো আপনারা যারা এবারে হতে পারলেন না, অনেকেই ছিলেন, অনেকেই উত্তর দিয়েছেন। তো আবার ওনাদের প্রোগ্রাম শুরু হবে, প্রত্যেকে একটু অ্যাক্টিভ থাকবেন, ওনাদের প্রোগ্রামটা দেখার চেষ্টা করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। পরবর্তী বিভাগ শ্রেষ্ঠ সক্রিয় শ্রোতা। সাসপেন্স নাইট ভলিউম 4-এর মোস্ট অ্যাক্টিভ লিসনার হলেন বেহালা থেকে রাজা মুখার্জি। আচ্ছা, কখনো কি শুনেছেন যে গল্প শুনেও পুরস্কার জিতে যায়? কি শুনতে অবাক লাগছে, তাই না? হ্যাঁ, পুরস্কার জিতে যায়। যেমন আমি জিতে নিয়েছি এই মোস্ট অ্যাক্টিভ লিসনারের এই পুরস্কার। এইচডি এন্টারটেনমেন্ট চ্যানেলের সাসপেন্স নাইট ভলিউমের আগামী দিনে যত গল্প আসছে তাতে কমেন্ট করে আপনারাও জিতে নিতে পারেন আমার মতন এই মোস্ট অ্যাক্টিভ লিসনারের পুরস্কার। কীভাবে জিতবেন না, এইচডি এন্টারটেনমেন্ট চ্যানেলের সাসপেন্স নাইট ভলিউম সিরিজের যতগুলো গল্প আসবে তাতে যে সবচেয়ে বেশি বিশ্লেষণমূলক এবং গঠনমূলক কমেন্ট করবেন তিনি জিতে নেবেন আমার মতন এই মূল্যবান পুরস্কার। নেক্সট ক্যাটেগরি বেস্ট ডেবিউ রাইটার বা প্রিয় নতুন লেখক। নমিনিজরা হলেন রাতের অভিশাপ থেকে দীপঙ্কর কাটাল, চার মূর্তি থেকে নিবেদিতা মাঝি, ভালো ভূত থেকে অঞ্জন মাঝি। সাসপেন্স নাইট ভলিউম 4-এর প্রিয় নতুন লেখক বা লেখিকা হলেন রাতের অভিশাপ থেকে দীপঙ্কর কাটাল। প্রথমেই আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সাসপেন্স নাইট ভলিউম 4-এ বেস্ট ডেবিউ রাইটার হিসেবে আমাকে বেছে নেওয়ার জন্য। সত্যি আমি কখনো ভাবিনি যে আমি সাসপেন্স নাইট ভলিউম 4 পরিবার অ্যাওয়ার্ডে মনোনীত হব এবং সেখান থেকে আমি বেস্ট ডেবিউ রাইটারের পুরস্কারটি জিতব। এই পুরস্কারটি জিতে আমার গল্প লেখার প্রতি আগ্রহ আরও বেড়ে গেল। আমি কথা দিলাম আরও ভালো ভালো গল্প লিখে আপনাদেরকে উপহার দেব এবং আপনারা সেটা শুনতেও পাবেন ভবিষ্যতে। ধন্যবাদ। পরবর্তী বিভাগ প্রিয় শিশু শিল্পী। নমিনিসরা হলেন তালগাছের ভূত থেকে রিয়ম
ঘাটা, পানিঝরা কটেজ থেকে দেবারূপ মাঝি, ভালো ভূত থেকে মেঘ কুণ্ডু। তালগাছের ভূত থেকে অভিক দাস। আপনাদের বিচারে সাসপেন্স নাইট ভলিউম 4 এর প্রিয় শিশু শিল্পী হয়েছেন ভালো ভূত থেকে মেঘ কুণ্ডু। আপনারা সাসপেন্স নাইট ভলিউম 4 এর অনেকগুলি গল্পে আমার ভয়েস শুনেছেন। আমি খুব খুশি হয়েছি আপনারা আমাকে ভোটের মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে বেছে নিয়েছেন। পরবর্তী ক্যাটাগরি প্রিয় নতুন শিল্পী বা বেস্ট ডেবিউ আর্টিস্ট। নমিনিসরা হলেন তান্ত্রিক থেকে তনুশ্রী ব্যানার্জি, রাতের অভিশাপ থেকে সুদীপ চক্রবর্তী, ভালো ভূত থেকে মেঘ কুণ্ডু, তালগাছের ভূত থেকে রিয়ম ঘাটা। সাসপেন্স নাইট ভলিউম 4 এর বেস্ট ডেবিউ আর্টিস্ট বা প্রিয় নতুন শিল্পী হলেন রাতের অভিশাপ থেকে সুদীপ চক্রবর্তী। সাসপেন্স নাইট ভলিউম 4 এর প্রিয় নতুন শিল্পীর ক্যাটাগরিতে আমাকে ভোট দিয়ে জয়ী করার জন্য আমার শ্রোতা বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ছিলেন বলেই আমি কিন্তু এই ট্রফিটি জিততে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমার খুবই ভালো লেগেছে রাতের অভিশাপ গল্পে কাজ করে। আমি ওখানে শ্যামল চরিত্রে অভিনয় করেছিলাম। গল্পটি খুবই ভালো ছিল এবং গল্পটি লিখেছিলেন দীপঙ্কর কাঁঠাল। খুবই ভালো গল্পটি লিখেছিলেন এবং আমি একটি চরিত্রে অভিনয় করেছিলাম, শ্যামল চরিত্র। খুবই ভালো লেগেছে আমার ওতে কাজ করে এবং অসংখ্য ধন্যবাদ জানাই সূর্যদাকে। সূর্যদা আমাকে কাস্ট করেছিল এই গল্পটিতে, তার জন্য সূর্যদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার দায়িত্ব আরও বেড়ে গেল যেহেতু আপনারা আমার ভরসা করেছেন। আমার অভিনীত আমার ক্যারেক্টারগুলি আপনাদের ভালো লাগছে, সত্যি আমার খুবই ভালো লাগছে এটি শুনে বা দেখে। তো আমি চেষ্টা করব আরও ভালো কাজ করার। তো আপনারা এইভাবে আমার পাশে থাকুন, এইভাবেই আপনারা ভালোবাসা দিন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার। পুষ্পিতাদি, অনেকগুলো ক্যাটাগরি তো হলো, এখনো অনেক আছে বাকি। হালকা করে কিছু খেয়ে আসবে নাকি? আরে গিয়ে খেয়ে আসার কি আছে, অনলাইন থেকে অর্ডার করে দে। কোথা থেকে অর্ডার করা যায় বলো তো? কেন, স্ট্রিট ফ্রাই আছে তো। সেটা আবার কি? আরে স্ট্রিট ফ্রাই হলো একটা ক্লাউড কিচেন, যেখানে তুই ইন্ডিয়ান, দেশি, চাইনিজ, পিৎজা, এমনকি লাঞ্চ বা ডিনার যাই হোক, যা অর্ডার করবি তাই পাবি। আর সব থেকে বড় কথা, এত সুন্দর খাবারের টেস্ট আর কোয়ান্টিটি এতটা পরিমাণেই দেয় যে তুই একা খেয়ে শেষ করতে পারবি না। এবং সব খাবারগুলোই তুই রিজনেবল প্রাইসে অর্ডার করতে পারবি। তুই খাবারের গুণগত মান টেস্ট না করলে একদম বুঝতেই পারবি না। থাক থাক, বুঝেছি, আর দেরি করে লাভ নেই, এক্ষুনি অর্ডার করে ফেলি তাহলে। খুব জোর খিদে পেয়েছে। তুই একা কেন করবি, আমিও রয়েছি সাথে। আমরা চললাম স্ট্রিট ফ্রাইয়ে খাবার টেস্ট করতে। ততক্ষণ আপনাদের জন্য রেখে গেলাম সাসপেন্স নাইট পরিবারের সদস্যদের স্পেশাল পারফরমেন্স।
जाने की जिद ना करो, आज जाने की जिद ना करो, यूं ही पहलू में बैठे रहो, यूं ही पहलू में बैठे रहो, आज जाने की जिद ना करो। हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, हाय मर जाएंगे हम तो लुट जाएंगे, ऐसी बातें किया ना करो, आज जाने की जिद ना करो। ফিরে এলাম দারুণ কিছু পারফরমেন্সের পর। আপনারা দেখছেন সাসপেন্স নাইট পরিবার অ্যাওয়ার্ড 2025, সহযোগিতায় স্টির ফাই, গ্লোবাল কম্পিউটার সেন্টার, উপাসনা ডান্স স্কুল, এলআইসি রাজা মুখার্জি ও ইলেকট্রা ওমেন অ্যাক্সেসরিজ ব্র্যান্ড। পরবর্তী ক্যাটাগরিতে যাওয়ার আগে আমাদের সাসপেন্স নাইট পরিবারের তরফ থেকে দুজন বিশেষ মানুষকে বিশেষ সম্মান জানানোর আছে। একদমই তাই, আমরা সত্যিই খুব গর্বিত ও আনন্দিত যে আমাদের সাসপেন্স নাইট পরিবারে আমরা পেয়েছি এমন একজন বিশেষ মানুষকে, যিনি কার্গিল যুদ্ধের নায়ক, ভারত মায়ের বীর সন্তান, এক্স বিএসএফ সমজিৎ ঘোষাল স্যারকে। সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে আপনাকে ও সকল ভারতীয় বীর সৈনিকদের আমরা শ্রদ্ধা ও সম্মান জানাই। নমস্কার, আমি এক্স বিএসএফ সমজিৎ ঘোষাল, 153 বিএন বিএসএফ সাসপেন্স নাইট পরিবার অ্যাওয়ার্ড স্পেশাল রেসপেক্ট হিসাবে এই মোমেন্টোটা সূর্য আমার হাতে তুলে দেয় এবং আমি খুব গর্বিত হই আর ভীষণভাবে আনন্দ পাই, যার জন্য আমি সূর্যকে আশীর্বাদ করি যে সূর্যের যেমন ছটা আছে সেইভাবেই সে সমস্ত
মানুষকে এইরকমভাবে আলোকিত করে তোলে। আর এই সাসপেন্স নাইট পরিবারের সদস্য হয়ে আমি ভীষণ খুশি হয়েছি। ধন্যবাদ। এবার আমরা আমাদের পরিবারের সবথেকে প্রবীণ সদস্য, যিনি 2020 সাল অর্থাৎ যখন থেকে শুরু হয়েছিল সাসপেন্স নাইট তখন থেকেই আমাদের সঙ্গে ছিলেন শ্রীমতী শর্মিলা দাস। ওনাকে আমরা জানাচ্ছি মোস্ট সিনিয়র রেসপেক্ট। সাসপেন্স নাইটের জন্মলগ্ন থেকে যে মানুষটা আমাদের পাশে থেকেছেন, আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং বিভিন্ন গল্পের চরিত্রে সুনিপুণ অভিনয় করেছেন, সত্যিই কোনো প্রশংসায় যথেষ্ট নয়। একদমই তাই। শর্মিলাদি, তোমাকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম। তোমার মতো একজন এরকম গুণী মানুষকে আমাদের সদস্য হিসাবে পেয়ে আমরা সত্যিই খুব গর্বিত। তাই তোমাকে আমরা জানাই মোস্ট সিনিয়র মেম্বারের এই বিশেষ সম্মান। আমি শর্মিলা দাস, সাসপেন্স নাইট পরিবারের আমি একজন সিনিয়র সদস্য। সাসপেন্স নাইট ফ্যামিলি অ্যাওয়ার্ড থেকে যে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তার জন্য আমি খুবই খুশি এবং আপ্লুত। আমি সবার আগে তাই সূর্যকে ধন্যবাদ জানাতে চাই। সাথে আমি সাসপেন্স নাইট পরিবারের সঙ্গে যারা যুক্ত আছেন সকল সদস্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমি চাই আপনারা সকলে মিলে এই পরিবারের সঙ্গে থেকে এই প্রোগ্রামটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যান। পরবর্তী ক্যাটাগরি বেস্ট মেল অ্যাক্টর বা প্রিয় পুরুষ চরিত্র। নমিনিসরা হলেন ভুতুরে বিদ্যালয় থেকে শাকমিক পাল, তান্ত্রিক গল্প থেকে অনুপম মুখার্জি, কালো বিড়াল থেকে অঞ্জন মাঝি, ভুতুরে বিদ্যালয় থেকে শুভজিৎ চাওলিয়া। এই বিভাগে বিজয়ী হয়েছেন তান্ত্রিক থেকে অনুপম মুখার্জি। আপনারা যারা শ্রোতা বন্ধুরা আছেন তাদেরকে আমি আমার অন্তরের ধন্যবাদ জানাই। এই পুরস্কারটি আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলেই পাওয়া সম্ভব হয়েছে, আমাকে ভোট দিয়েছেন এবং আমাকে এই পুরস্কারটা পেতে সাহায্য করেছেন। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই সূর্যকে, আমাকে এরকম একটা ভালো চরিত্রে নির্বাচন করেছেন সেই জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে এই সাসপেন্স নাইটের গল্পগুলো শুনবেন। পরবর্তী ক্যাটাগরি বেস্ট ফিমেল আর্টিস্ট বা প্রিয় মহিলা চরিত্র। নমিনিসরা হলেন কালো বিড়াল থেকে নিবেদিতা মাঝি, রাতের অভিশাপ থেকে পুষ্পিতা বক্সি, কালো বিড়াল থেকে তনুশ্রী ব্যানার্জি, রাতের অভিশাপ থেকে অদিতি ঘোষ। এই ক্যাটাগরিতে উইনার হয়েছেন কালো বিড়াল থেকে তনুশ্রী ব্যানার্জি। এসডি এন্টারটেইনমেন্টসের সাথে সাসপেন্স নাইট সিরিজে কাজ করেছি। ভলিউম 4-এ কালো বেড়াল গল্পটির জন্য আমি পরিবার অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট ফিমেল ভয়েস আর্টিস্টের এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। এর জন্য আমি সকলের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, সকলের কাছে আমি খুবই কৃতজ্ঞ আমাকে সিলেক্ট করার জন্য। তো আমি সকলকে অনেক ধন্যবাদ। আর আমি সত্যি খুব আপ্লুত এই পুরস্কারটি পেয়ে। আমি আরো ভালো কাজ করতে চাই। সাসপেন্স নাইটকে অনেক ধন্যবাদ, সূর্যকে অনেক ধন্যবাদ স্পেশালি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন যারা সাসপেন্স নাইটের ভলিউম 5 আসছে, তার গল্পগুলো খুব সুন্দর সুন্দর ডিফারেন্ট ধরনের, শুনতে থাকুন, সাপোর্ট করুন। আমাদের পরবর্তী ক্যাটাগরি প্রিয় পার্শ্ব চরিত্র পুরুষ বা বেস্ট সাপোর্টিং আর্টিস্ট মেল। নমিনিসরা হলেন পিছু ডাক গল্প থেকে অনিরুদ্ধ দাশগুপ্ত, রাতের অভিশাপ থেকে রাজা মুখার্জি, রাতের অভিশাপ থেকে সুদীপ চক্রবর্তী, রাতের অভিশাপ থেকে বান্টি হালদার। এই ক্যাটাগরিতে উইনার হয়েছেন রাতের অভিশাপ থেকে বান্টি হালদার।
সবাইকে অনেক ধন্যবাদ আমাকে বেস্ট সাপোর্টিং আর্টিস্টে ভোট দিয়ে জেতানোর জন্য। রাতের অভিশাপ গল্প থেকে আমি এই পুরস্কারটি পেয়েছি, তার জন্য ধন্যবাদ জানাই এই গল্পের লেখক দীপঙ্কর কাঁঠালকে। পরবর্তী ক্যাটাগরি প্রিয় পার্শ্ব চরিত্র মহিলা বা বেস্ট সাপোর্টিং আর্টিস্ট ফিমেল। নমিনিসরা হলেন গল্প হলেও সত্যি থেকে রিমি হালদার, রাতের অভিশাপ থেকে অদিতি ঘোষ, রক্তের টান থেকে নিবেদিতা মাঝি, গয়নার বাক্স থেকে লক্ষ্মী হালদার। এই ক্যাটাগরিতে উইনার হয়েছেন গল্প হলেও সত্যি থেকে রিমি হালদার। 2025-এ আমি এই অ্যাওয়ার্ডটা জিতেছি। আর আমার মেয়ে আমার ঘরে লক্ষ্মী এসছে, যাকে আমি এটা ডেডিকেট করতে চাই। আর ওর জন্যই আমি মনে করি এটা আমি অ্যাচিভ করতে পেরেছি। আর আমি ভবিষ্যতে আরও কাজ করতে চাই, কাজ করলে আমারও খুব ভালো লাগবে। ধন্যবাদ। পরবর্তী ক্যাটাগরি বেস্ট ন্যারেটর বা প্রিয় গল্প পাঠ। নমিনিসরা হলেন তান্ত্রিক থেকে সাগ্নিক পাল, গল্প হলেও সত্যি থেকে সূর্য, গয়নার বাক্স থেকে পুষ্পিতা। এই বিভাগে আপনাদের পছন্দের ন্যারেটর হলেন গয়নার বাক্স থেকে পুষ্পিতা বক্সি। তোমরা আমাকে বেস্ট ন্যারেটর হিসেবে আমাকে সিলেক্ট করেছো গয়নার বাক্স গল্পটি পাঠ করার জন্য। আমি ভীষণভাবে খুশি। আমার তবে এই মানে বেস্ট ন্যারেটর হবার পর আমি চেষ্টা করব যে আরও ভালোভাবে আমার কাজটাকে আরও মানে ভীষণভাবে আরও ডেডিকেটলি যাতে আমি তোমাদেরকে আরও সুন্দরভাবে আমি গল্প শোনাতে পারি, সেটা আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। আর আমি বরাবরই তোমাদেরকে বলেছি তোমরা প্লিজ আমাদের পাশে থাকো। আমাদের এসডি এন্টারটেনমেন্ট টিমের আমরা জানি যে তোমরা আমাদের প্রথম থেকেই তোমরা আমাদের পাশে আছো, তো তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, আমরা এটাই চাই। আচ্ছা সূর্য, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো। আমার কিছু স্টুডেন্টরা কম্পিউটার শিখতে চায়, কোথায় ভর্তি করা যায় বলতো, যেখানে স্বল্প মূল্যে ভালো প্রশিক্ষণ পাওয়া যাবে? নিঃসন্দেহে গ্লোবাল কম্পিউটার সেন্টার, যেখানে স্কুল কোর্স থেকে শুরু করে অফিস অ্যাপ্লিকেশন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টস, মাল্টিমিডিয়া, এছাড়াও আরও বিভিন্ন ধরনের কোর্স যত্ন সহকারে একই ছাদের তলায় শেখানো হয়। তাই নাকি? বাহ, দারুণ তো। এবং এই গ্লোবাল কম্পিউটার সেন্টার কেন্দ্রীয় সরকার অনুমোদিত। আমি আজকেই আমার স্টুডেন্টদেরকে গ্লোবাল কম্পিউটার সেন্টারের ব্যাপারে বলবো। তুমি এখনই ফোন করতে পারো, ততক্ষণে আমরা কিছু পারফরমেন্স দেখে নিই। হ্যাঁ, সেই ভালো।
গিরি এবার আমার মা এলে, আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না। বলে বলবে লোকে মন্দ, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনবো না, এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। যদি এসে মৃত্যুঞ্জয় উমায় নেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় উমায় নেবার কথা কয়, এখন মায়ে ঝিয়ে করব ঝগড়া, মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না, এবার আমার উমা এলে, আর উমায় পাঠাবো না, এবার আমার উমা এলে। ফিরে এলাম দারুণ কিছু পারফরমেন্সের পর। আপনারা দেখছেন সাসপেন্স নাইট পরিবার অ্যাওয়ার্ড 2025। সহযোগিতায় স্টির ফ্রাই, গ্লোবাল কম্পিউটার সেন্টার, উপাসনা ডান্স স্কুল, LIC রাজা মুখার্জি অ্যান্ড ইলেকট্রা ওমেন অ্যাক্সেসরিজ ব্র্যান্ড। পরবর্তী ক্যাটেগরি প্রিয় জুটি। নমিনিজরা হলেন তান্ত্রিক গল্প থেকে সূর্য ও তনুশ্রী, রাতের অভিশাপ থেকে পুষ্পিতা ও অনুপম, কালো বিড়াল থেকে অঞ্জন ও সূর্য, গল্প হলেও সত্যি থেকে চান্দ্রেই ও রিমি। এই বিভাগে উইনার হয়েছেন কালো বিড়াল থেকে অঞ্জন মাঝি ও সূর্য।
সাসপেন্স নাইট পরিবার অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট জুরি হিসাবে অনেকগুলি গল্পের মধ্যে কালো বিড়াল গল্প থেকে আমাকে সূর্যকে সিলেক্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব আরও ভালো ভালো গল্প আপনাদেরকে উপহার দিতে। থ্যাংক ইউ। নেক্সট ক্যাটেগরি প্রিয় ভৌতিক চরিত্র বা বেস্ট হরর ক্যারেক্টার। নমিনিসরা হলেন রক্তের টান থেকে পুষ্পিতা বক্সি, চারমূর্তি থেকে তনুশ্রী ব্যানার্জি, গল্প হলেও সত্যি থেকে চান্দ্রেয়ী মিত্র, রাতের অভিশাপ থেকে নিবেদিতা মাঝি। এই ক্যাটেগরিতে উইনার হয়েছেন রক্তের টান থেকে পুষ্পিতা বক্সি। 2025 এসডি এন্টারটেনমেন্ট টিম পরিবার অ্যাওয়ার্ডসে এইবারে আমি নিজে বেস্ট হরর ক্যারেক্টারের জন্য সিলেক্টেড হয়েছি। সবথেকে মজার ব্যাপার, আমি নিজে ভূতে ভয় পাই, কিন্তু আমি নিজেই এবারে ভূতের ভয়েস ওভারের করে সেখানে আমি বেস্ট হরর ক্যারেক্টার হিসেবে আমি সিলেক্টেড হয়েছি। তো এটাতে আমি ভীষণভাবে খুশি। ইনফ্যাক্ট আমি ভাবতেও পারিনি কোনোদিন যে এরকম সিলেকশন, মানে এইরকম ধরনের কোনো একটা পুরস্কার আমি পাবো বলে। তো থ্যাংক ইউ আমার সমস্ত এসডি এন্টারটেনমেন্ট টিমের শ্রোতা বন্ধুদেরকে, সাসপেন্স নাইট পরিবারের শ্রোতা বন্ধুদেরকে। এবার আমার হয়তো একটু হলেও আমাকে একটু ভয়টা কমাতে হবে, কারণ যখন যখন আমি ভূতের হয়ে এই ভূতের ভয়েস ওভারটা যখন দেবো, তখন অবশ্যই আমাকে আরও ভালোভাবে কাজটা করতে হবে। সত্যি বলতে গেলে যখন আমি নিজেও মানে শুনি না, মানে যে এরকম একটা মানে থ্রিলিং ব্যাপারটা যখন আসে, তখন আমার নিজেরও একটা ভয় হয়, যে তখন ভাবি যে আমি কিভাবে করে ফেলেছি। কিন্তু সত্যি বলতে গেলে আমি নিজে ভীষণভাবে আমি ভীতু। কিন্তু যাই হোক, আমাকে সূর্য মানে ও বোঝে যে কোনটা কাকে দিয়ে করানো যায়। তো ওকে আমি বলেছিলাম যে এটা হয়তো আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু ওই আমাকে জোর করে করিয়েছে যে না, তুমি পারবে। তো সত্যি এটা আমি চেষ্টা করেছি। আর শ্রোতা বন্ধুরা, তোমরা ভীষণভাবে পছন্দ করেছো, সিলেক্ট করেছো আমাকে, তার জন্য ভীষণভাবে আমি থ্যাঙ্কস জানাতে চাই। আমি তোমাদেরকে ভীষণভাবে থ্যাঙ্কস জানাতে চাই। আমি ভীষণভাবে আপ্লুত। পরবর্তী ক্যাটেগরি মোস্ট ভার্সাটাইল আর্টিস্ট। নমিনিসরা হলেন ভুতুড়ে বিদ্যালয় থেকে অনুপম মুখার্জি, পিছু ডাক গল্প থেকে সাগ্নিক পাল, রাতের অভিশাপ থেকে সূর্য, ভুতুড়ে বিদ্যালয় থেকে অশান্ত ব্যানার্জি। এই ক্যাটেগরিতে আপনারা বেছে নিয়েছেন যে শিল্পীকে, তিনি হলেন রাতের অভিশাপ থেকে সূর্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে মোস্ট ভার্সেটাইল আর্টিস্ট হিসাবে ভোট দিয়ে বেছে নেওয়ার জন্য। ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালো ভালো চরিত্রে অভিনয় করে আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ক্যাটেগরি বেস্ট সিনিয়র ক্যারেক্টার বা প্রিয় বয়স্ক চরিত্র। নমিনিসরা হলেন গল্প হলেও সত্যি থেকে চান্দ্রেয়ী মিত্র, তালগাছের ভূত থেকে অনুপম মুখার্জি, রক্তের টান থেকে অশান্ত ব্যানার্জি, চারমূর্তি থেকে সূর্য। এই বিভাগে উইনার হয়েছেন তালগাছের ভূত থেকে অনুপম মুখার্জি। সকল শ্রোতা বন্ধুদের আমি জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলেই আমি এই পুরস্কারটা পেয়েছি। এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের, আর কৃতজ্ঞতা জানাই সূর্যকে এমন একটা সুন্দর উপস্থাপনা আমাদের উপহার দেওয়ার জন্য, আর আমাকে সেই চরিত্রে নির্বাচন করার জন্য। পরবর্তী ক্যাটাগরি সেরা পোস্টার ডিজাইন। নমিনিসরা হলেন কালো বিড়াল, চারমূর্তি, রক্তের টান, তালগাছের ভূত। এই বিভাগে উইনার হয়েছে
সেরা পোস্টার ডিজাইন হয়েছে তাল গাছের ভূত। নেক্সট ক্যাটাগরি বেস্ট এডিটিং। নমিনিসরা হলেন দাদুর কীর্তি, রাতের অভিশাপ, গল্প হলেও সত্যি, গয়নার বাক্স। আপনাদের বিচারে বেস্ট এডিটিং যে সত্য ঘটনাটি হয়েছে সেটা হলো রাতের অভিশাপ। পুষ্পিতাদি, এইমাত্র একটা নিমন্ত্রণ পেলাম। বাহ, তাই নাকি? কিসের? আমার বন্ধুর দিদির বিয়ে। বাহ, দারুণ তো। তোর তো ভালোই চলছে দেখছি। আর চলছে, এই নিমন্ত্রণ এলে না কি গিফট দেব সেই নিয়ে খুব চাপে পড়ে যাই, আর তার উপর যদি সেটা হয় মেয়েদের কোনো গিফট। আরে চিন্তার কি আছে, তোর বন্ধুর দিদির বিয়ে বললি তো? হ্যাঁ। তুই একটা কাজ কর, ইলেকট্রা থেকে কিছু একটা গিফট করে দে। সেটা কি? আরে ইলেকট্রা হলো ওমেন অ্যাক্সেসরিজ ব্র্যান্ড, মোস্টলি ডিল করে হ্যান্ডব্যাগ অ্যান্ড জুয়েলারি নিয়ে। এখানে তুই পেয়ে যাবি বেস্ট কোয়ালিটির স্লিং, ক্লাচ, টোটে ব্যাগস এবং ফ্যাশন জুয়েলারিজ, আর পুরোটাই রিজনেবল প্রাইসে। বাহ, সত্যিই খুব উপকৃত হলাম পুষ্পিতাদি, থ্যাংক ইউ সো মাচ। তুই এক্ষুনি ইলেকট্রার ফেসবুক পেজে গিয়ে অর্ডার করে ফেল। ধুস, মেয়েদের পছন্দ আমি আর কি করে বুঝবো বলো? তুমি একটু আমার ফোন থেকে দেখে কোনটা নিলে ভালো হয় একটু অর্ডার করে দাও না প্লিজ। ঠিক আছে, দাঁড়া, আমি করে দিচ্ছি। আপনারা ততক্ষণ দেখতে থাকুন উপাসনা ডান্স স্কুলের শিক্ষিকা ও তার স্টুডেন্টদের একটি স্পেশাল পারফরমেন্স। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हाँ, हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ, पंख जरा फैलाओ, रंग नए बिखराओ। चलो 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 नए ख्वाब बुन लेंगे। पासा बम 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 बोले, बम चिक बोले और मस्ती में डोले। बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। भला मछलियां भी क्यों उड़ती नहीं, ऐसे भी सोचो ना। सोचो सूरज रोज नहाए या बाल भिगो के ये बुद्धू बनाए। हमें ये सारे तारे टिमटिमाए या फिर गुस्से में कुछ बड़बड़ाते रहे। खुल के सोचे आओ, पंख जरा फैलाओ, रंग नए बिखराओ। चलो 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 नए ख्वाब बुन ले। वो है रंगीला, शेर छबीला, वो है नटखट, वो जमुना तट,
ठेले लगाए मुरली बजाए गोपियों के संग रास रचाए मुरली बजैया रास रचैया शाम सलोना है जो है अलबेला मद नैनो वाला जिसकी दीवानी ब्रिज की हर बाला वो किसना है वो किसना है वो किसना है वो किसना है किसना है जो है अलबेला मद नैनो वाला जिसकी दीवानी ब्रिज की हर बाला वो किसना है वो किसना है वो किसना है किसना है प्यार में डूबी प्यार में खोही प्यार की धुन में जागी न सोही प्यार में डूबी प्यार में खोही प्यार की धुन में जागी न सोही दुनिया से है वो अनजानी सब कहते हैं प्रेम दीवानी किसना से मिलती है भूल के हर बंधन हो किसना की माला ही जपती है वो जोगन ফিরে এলাম উপাসনা ডান্স স্কুলের দারুণ সমস্ত পারফরমেন্সের পর। আপনারা দেখছেন সাসপেন্স নাইট পরিবার অ্যাওয়ার্ড 2025 সহযোগিতায় স্টির ফ্রাই, গ্লোবাল কম্পিউটার সেন্টার, উপাসনা ডান্স স্কুল, এলআইসি, রাজা মুখার্জি অ্যান্ড ইলেকট্রা ওমেন অ্যাক্সেসরিজ ব্র্যান্ড। জানি সূর্য, এরকম ডান্স পারফরমেন্স দেখার পর না আমারও নাচ শিখতে ইচ্ছা করছে। হ্যাঁ, তো শিখে নাও, উপাসনা ডান্স স্কুল আছে তো। ধুস, এখন কি আর এসব শেখা যায়? ধুস, তুমিও না, শেখার কোনো বয়স হয় নাকি? নিজেকে ফিট রাখার জন্য আর মানসিক শান্তির জন্য বয়সটা কোনো ব্যাপারই না। আর এই উপাসনা ডান্স স্কুলে শুধু ডান্সই নয়, একই সঙ্গে
কত্থক, ওডিশি, রবীন্দ্রনৃত্য, আধুনিক নৃত্য, গান ও অঙ্কন আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক দ্বারা শেখানো হয়। এমনকি পরীক্ষারও সুব্যবস্থা রয়েছে। বাহ, দারুণ ব্যাপার বললি তো। আমি আজই যোগাযোগ করব তাহলে। বাকি যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে দেখে নিই সেই সমস্ত বিভাগে কে বা কারা হলেন আপনাদের বিচারে সেরার সেরা। পরবর্তী ক্যাটাগরি মোস্ট ভিউজ পডকাস্ট। মোস্ট ভিউজ পডকাস্ট হলো কার্গিল বর্ডারের সত্য ভৌতিক ঘটনা। পরবর্তী ক্যাটাগরি মোস্ট ভিউজ স্টোরি। মোস্ট ভিউজ স্টোরি হলো তালগাছের ভূত। প্রথমেই জানাই সাসপেন্স নাইটের সকল অডিয়েন্সকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ছাড়া এটা কোনোদিনই সম্ভব হতো না। আমার নিজের সাথে ঘটে যাওয়া এক সত্য ভৌতিক ঘটনা, যেটা আমি সাসপেন্স নাইট ভলিউম 4-এ লিখেছিলাম, আমার নিজের লেখা তালগাছের ভূত। তালগাছের ভূত, যেখান থেকে মোস্ট ভিউ স্টোরি, যেটা কিন্তু আপনাদের জন্যই সম্ভব হয়েছে, সেটার থেকে আমি এই অ্যাওয়ার্ডটি পাই। এবং হ্যাঁ, এটা আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড যেটা আমি পেয়েছি, সাসপেন্স নাইট পরিবার অ্যাওয়ার্ড 2025। তো আপনাদের জন্য সেটা সম্ভব হয়েছে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদের জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আমার নিজের সাথে ঘটে যাওয়া এক সত্য ভৌতিক ঘটনা, যেটা আমি উপস্থাপনা করতে পেরেছি এবং লিখতে পেরেছি ভালোভাবে, সেটাও সম্ভব হয়েছে শুধুমাত্র সূর্যদার জন্য। স্পেশাল থ্যাঙ্কস টু সূর্যদা। তো আপনারাও যেভাবে পাশে আছেন এইভাবেই পাশে থাকুন, এবং আগেও অনেক কিছু আসবে, সেগুলোও দেখুন, পাশে থাকুন, সাপোর্ট করতে থাকুন। পরবর্তী ক্যাটাগরি মোস্ট পপুলার চয়েস পডকাস্ট। মোস্ট পপুলার চয়েস পডকাস্ট হলো মধ্যরাতে ঘরের মধ্যে বাচ্চার উপস্থিতি, সত্য ভৌতিক ঘটনা। পরবর্তী ক্যাটাগরি মোস্ট পপুলার চয়েস স্টোরি। মোস্ট পপুলার চয়েস ট্রু স্টোরি হলো গল্প হলেও সত্যি। এই ঘটনাটা আমার মায়ের সঙ্গে ঘটেছিল। এই ঘটনাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তাই আপনাদের যে গল্পটা খুব ভালো লেগেছে, তাই আমি এই প্রাইজটা জিতেছি। এর জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই পুরস্কারটা আমার মাকে উৎসর্গ করলাম। এরকম আরো সত্য ঘটনা আমার জানা আছে, ভবিষ্যতে যদি আরো সুযোগ পাই আমি আপনাদের আবার জানাবো। পরবর্তী ক্যাটাগরি বেস্ট পডকাস্ট। বেস্ট পডকাস্ট অফ দ্য সিজন হলো দীঘার এক হোটেলে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা। পরবর্তী এবং আমাদের সাসপেন্স নাইট ভলিউম 4-এর অন্তিম ক্যাটাগরি হলো বেস্ট ট্রু স্টোরি বা প্রিয় সত্য ঘটনা। আপনাদের বিচারে বেস্ট ট্রু স্টোরি হয়েছে রাতের অভিশাপ। আমার লেখা রাতের অভিশাপ সত্য ঘটনাটি আপনারা বেছে নিয়েছেন সেরা সত্য ঘটনা হিসাবে। এটা আমার কাছে খুবই আনন্দের বিষয়, এর জন্য আমি আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সত্য ঘটনা আমি আপনাদেরকে শোনাবো, কথা দিলাম। আপনারা শুনতে থাকুন। সাসপেন্স নাইট পরিবার অ্যাওয়ার্ড 2025 আজ এখানেই শেষ হলো। সম্পূর্ণ অনুষ্ঠান সবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। ফিরবো আবার পরের বছর যদি আপনারা চান। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। আজ তবে এইটুকু থাক। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন, এইটাই আমরা চাইব। আপনাদের ভালোবাসা অটুট থাকুক সাসপেন্স নাইট ভলিউম 5-এও। ধন্যবাদ। ধন্যবাদ।